হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আপনারা যারা আসন্ন এটিইও এবং প্রাইমারি হেড টিচার নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের প্রস্তুতি আরও কয়েক গুণ এগিয়ে নিতে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে কিছু ক্লাস আপলোড করা হচ্ছে। সেসব ক্লাস দেখলে আশা করি উপকৃত হবেন। আজকের এই ক্লাসটি 18তম ক্লাস এবং এই ক্লাসেও কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, তাই ক্লাসটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের ক্লাসে প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটিও 2010 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। কি বলেছে যে ওয়াই এর x% যদি 10 হয় তবে ওয়াই এর মান কত। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। বলছে কি ওয়াই এর x% যদি 10 হয়, তার মানে ওয়াই এর x% যদি 10 হয় মানে ওয়াই এর x% ইকুয়াল টু 10 হয়, তাহলে ওয়াই এর মান কত। আমরা এটাই লিখব যে ওয়াই এর x% যদি 10 হয় মানে ইকুয়াল টু 10 হয়, তাহলে ওয়াই এর মান কত এটা আমাদের নির্ণয় করতে হবে। ওয়াই এর মানে হচ্ছে গুণন এক্স গুণন, এখানে পার্সেন্ট মানে হচ্ছে 1/100 ইকুয়াল টু 10। এখানে যেহেতু ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে, সেহেতু আমরা কি করব, ওয়াইকে আমরা কি করব, বাম দিকে রেখে দেব, বাকিগুলোকে ডান দিকে নিয়ে যাব। এটা প্রথমে আমরা আর যদি গুণ করি তাহলে কী হবে, 1 গুণন ওয়াই ইন্টু এক্স, আর 100 কী হবে, 10-এর সাথে গুণ হবে, তাই না, 100 গুণন 10। তাহলে ওয়াই এর যেহেতু মান নির্ণয় করবো, সেহেতু কী করবো, এক্সকে আমরা ডান দিকে নিয়ে যাই। 100 গুণন 10 ডিভাইডেড এক্স, এটা সমান কি 1000 ডিভাইডেড এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা কী পেলাম, 1000 ডিভাইডেড এক্স, এই মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে গ হচ্ছে এই কোশ্চেনটির অ্যান্সার, অর্থাৎ ওয়াই এর মান। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট গাণিতিক সমস্যায় যাই। নেক্সট গাণিতিক সমস্যাটিতে কী বলছে যে দুটি সংখ্যার লসাগু দেওয়া রয়েছে 60 এবং গসাগু দেওয়া রয়েছে 10। বলছে একটি সংখ্যা অপর সংখ্যার 3/2 অংশ হলে ছোট সংখ্যাটি কত। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। তো আমরা এখানে যে কাজ করব সেটা বলছে কি একটি সংখ্যা অপর সংখ্যার এত অংশ, ঠিক আছে। তো আমরা ধরে নেই একটি সংখ্যা ধরে নেই এক্স, তাহলে অপর সংখ্যাটি কী হবে, এই যে এখানে বলছে যে একটি সংখ্যা অপর সংখ্যার 3/2 অংশ, তাহলে অপর আরেকটি সংখ্যা হবে কি 3/2 এক্স, যে এক্সের 3/2 অংশ, ঠিক আছে। যেহেতু এখানে দুইটি সংখ্যার কথা বলেছে, তাহলে একটি সংখ্যা যদি এক্স হয় তাহলে অপর সংখ্যাটি হবে এক্সের মানে কি এর 3/2 অংশ। এই যে বলছে একটি সংখ্যা অপর সংখ্যার 3/2 অংশ, মানে এই যে এক্সের 3/2 অংশ, ঠিক আছে। এখন বলছে ছোট সংখ্যাটি কত। আচ্ছা দেখেন, এটা কি এক্স আর এটা হচ্ছে 3/2 অংশ, তার মানে কি এটাই ছোট সংখ্যা হবে না, সরি এটাই ছোট সংখ্যা হবে না। তাহলে কি এটার মানে কি করব, আমরা নির্ণয় করব, ঠিক আছে। 3/2 অংশ, তাই না, 3/2 অংশ, আর এটা কি, এটা তো হচ্ছে পূর্ণ অংশ, এটা 3/2 অংশ, তার মানে এটা হবে কি ছোট সংখ্যা। এই ছোট সংখ্যাটি কত সেটি আমাদের নির্ণয় করতে হবে। এখন এটা আমরা কীভাবে নির্ণয় করব, এই যে এখানে দুটি ডাটা দেওয়া আছে যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু দেওয়া রয়েছে। হ্যাঁ, দুটি সংখ্যার লসাগু দেওয়া রয়েছে কত, মানে কি এই দুইটা সংখ্যার লসাগু কত 60 আর গসাগু দেওয়া রয়েছে কি 10। তো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি যে হ্যাঁ এভাবে লিখতে হয় যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু, এই দুটি সংখ্যার গুণফল, হ্যাঁ ওই সংখ্যা দুইটির লসাগু এবং গসাগু এর গুণফলের
সমান, যে দুটি সংখ্যার গুণফল ওই সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর গুণফলের সমান। তাহলে এখানে যে সংখ্যা দুটি সেই সংখ্যা দুটি কি, একটি এক্স আর একটা 3/2, এক্স এর 3/2 অংশ, তার মানে হচ্ছে এক্স গুণন 3/2 অংশ। হ্যাঁ, এক্স গুণন এক্স ইন্টু 2/3। আর এখানে সংখ্যা দুটির লসাগু দেওয়া রয়েছে কত, একটা হচ্ছে 60 আর গসাগু দেওয়া রয়েছে কত, 10। তাহলে আমরা এটা পাচ্ছি। এখন দেখেন এক্স 2x এগুলো কি লব, এই তিনটা কি লব বরাবর রয়েছে, তাই না? তাহলে এই তিনটা কি এর সাথে গুণ হবে, তাহলে 2 ইন্টু এক্স ইন্টু এক্স, তার মানে 2x স্কোয়ার, নিচে হচ্ছে কি 3, আর এই দুটো গুণ করলে কত হয়, 6 0 0। আমরা কাজ করব এক্সের মান নির্ণয় করব, ঠিক আছে? এক্সের মান নির্ণয় করতে গেলে প্রথমে আমরা কি করি, যারা ম্যাথে দুর্বল তাদের জন্য আমি ডিটেলস করার চেষ্টা করতেছি, ঠিক আছে? আর গুণ করি, তাহলে আর গুণ করলে কী হবে 2x স্কোয়ার, আর এটার সাথে গুণ করলে হবে কি 3 6 18 0 0। এখন আমরা এক্সের মান নির্ণয় করবো, যেহেতু এক্সকে বাম দিকে রেখে দেই, আর এই যে এখানে 2 রয়েছে, 2কে ডান দিকে নিয়ে গেলে কীভাবে ভাগ হবে, তাহলে 1800কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 900। তাহলে আমরা এখানে কী পাচ্ছি, এক্স স্কোয়ার সমান কত পাচ্ছি, 900। উভয় দিকে বর্গমূল নেই, স্কোয়ার 900 বর্গমূল নেই, ঠিক আছে? তাহলে কি স্কোয়ার রুট কেটে যায়, কি থাকে এখানে এক্স, আর এখানে এই যে 900কে আমরা কীভাবে লিখতে পারি, 30-এর বর্গ করলে কি 900 হয় না, এই যে 900কে আমরা 30-এর বর্গ আকারে লিখতে পারি, তাহলে কি স্কোয়ার রুট কেটে যায়, তাহলে এখান থেকে পাচ্ছি কি এর সমান সমান হচ্ছে 30 পাচ্ছি। অর্থাৎ এখানে এক্সের মান কত পেয়ে গেলাম, এক্সের মান পেয়ে গেলাম 30। তাহলে এই যে ছোট সংখ্যাটি, তাহলে এখানে এক্সের মান বসিয়ে দিই, 2 3 গুণন এক্সের মান পেয়েছি কত, 30 পেয়ে গেছে, তাই না? তাহলে 30 বসিয়ে দিই, তাহলে কি 30কে 3 দ্বারা ভাগ করলে কত, 10 10 আর 2 গুণ করলে কত, 20। তাহলে ছোট সংখ্যাটি আমরা কত পেলাম, 20। অ্যান্সার হচ্ছে ক। আশা করি বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট আরেকটি গাণিতিক সমস্যার সমাধান দেখি। এখানে বলেছে কি যে একটি জিনিস 25 টাকায় বিক্রি করে 25% লাভ হলো, জিনিসটির ক্রয় মূল্য কত। এটা প্রথমে আমি শর্টকাট তারপর ডিটেলস করে দেখাবো। হ্যাঁ, শর্টকাট যদি আমরা নির্ণয় করতে চাই, সেটা হচ্ছে কস্ট প্রাইস ইকুয়াল টু সেলিং প্রাইস ইন্টু 100 ডিভাইডেড ডিভাইডেড হচ্ছে 1000 প্লাস মাইনাস আর। এখানে কি এত টাকায় বিক্রি করা হয়, তার মানে কি এটা হচ্ছে সেলিং প্রাইস, এই যে পার্সেন্ট অর্থাৎ 25% লাভ, এই যে পার্সেন্টেজ, এটাকে আমরা রেট কি আর দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে? আর ক্রয় মূল্য নির্ণয় করব, তাহলে এখানে সূত্রটা এসপি হচ্ছে এটা 100, হ্যাঁ, সূত্রের 100 ডিভাইডেড 100 প্লাস মাইনাস আর। এই যে আর এর মান পজিটিভ হবে যদি কি হয়, লাভ হয়, লাভ হলে পজিটিভ, আর আর এর মান হবে নেগেটিভ যদি কি হয়, ক্ষতির কথা বলা থাকে। হ্যাঁ, ক্ষতির কথা বললে হবে কি, আর এর মান হবে কি নেগেটিভ। তার আগে এখানে বলে যে যদি লাভ বলা থাকে তাহলে আমরা কি নেব, প্লাস চিহ্ন নিব, আর যদি ক্ষতি বলা থাকে তাহলে আমরা নেগেটিভ চিহ্ন নেব। যেহেতু এখানে লাভের কথা বলেছে সেহেতু আমরা এই প্লাস চিহ্নটা নেব। তাহলে এখানে সূত্রটি দ্বারাই এসপি গুণন 100, এখানে কি 100, যেহেতু এখানে লাভের কথা বলেছে তাহলে আমরা প্লাস নেব, ঠিক আছে? এখন শুধু মানগুলো বসিয়ে দিই, বিক্রয় মূল্য কত 25 গুণন 100 ডিভাইডেড 100 প্লাস 25, ঠিক আছে? তাহলে 25 গুণন 100 ডিভাইডেড 100 প্লাস 25 কি 125। দেখেন এখন 125, 25কে 25 দিয়ে ভাগ করলে কি 1, আবার 125কে 25 দিয়ে ভাগ করলে কত 5, আবার 5 দ্বারা 100কে ভাগ করলে কত পাই আমরা 20। তাহলে আমরা কস্ট প্রাইস পেলাম কত 20 টাকা, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে কত 20 টাকা। এটা যদি আমরা ডিটেলস করতে চাই তাহলে দেখেন, ডিটেলস করতে গেলে কি হবে, সেটা হচ্ছে কি যে 25 টাকা বিক্রি করে 25% লাভ হয়, কত পার্সেন্ট
25% লাভ। এই যে 25% যে লাভ হয়, এই 25% লাভ কত টাকায় হয়? পার্সেন্ট মানে কি 100 টাকায়, তাই না? তাহলে 100 টাকায় কিনে যদি সে 25 টাকা লাভ করতে চায়, 100 টাকায় কিনে সে যদি 25 টাকায় লাভ করতে চায়, তাহলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে? 100 প্লাস 25, তার মানে কি 125 টাকায় তাকে কী করতে হবে? বিক্রয় করতে হবে। তাহলে এখানে দেখেন যে বিক্রয় মূল্য, এই যে বিক্রয় মূল্য 125 টাকা হলে, তার মানে 25% লাভ করতে গেলে 100 টাকায় কিনে, হ্যাঁ, এই যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস 25, তাই না? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত? 100 প্লাস 25 মানে কি 125। তাহলে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য কত হচ্ছে? ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এখন ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য কী হবে? কম হবে না? 100 ভাগ কি 125। এখন বিক্রয় মূল্য এখানে দেওয়া রয়েছে কত? 25। যেহেতু 25 টাকায় বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য বিক্রি করব, 25 টাকার ক্ষেত্রে আমরা যেহেতু ক্রয় মূল্য নির্ণয় করব, তাহলে 25 টাকায়, হ্যাঁ, এই যে বিক্রয় মূল্য 25 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 1 টাকায় কম, তা 25 টাকায় বেশি হবে, তাই না? তাহলে বেশি হলে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে 100 গুণন 25 ডিভাইডেড কত? 125। তাহলে এটা ভাগ করে দিলে কি 25কে 25, 5 25 100, 5 থেকে 5, 5 করে 100, তার মানে কি 20 হয়। এই তো এটাই, ঠিক আছে। এটা হচ্ছে ডিটেলস, আর এটা হচ্ছে সংক্ষেপে, আপনাদের যেটা ভালো লাগে। তো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণে ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।